আমরা এখন চলে আসি আমাদের দরিদ্র নালিতাবাড়ি থানা কদমতলী বাজারে শিল্পপুর ভাই দোকানে। আমি বুলবুল ভাই দোকানে এসে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তারপর কয়েক হাজার টাকা খরচ করে আমি বুলবুল ভাইকে নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছি। ভিডিওটা কিন্তু অনেক পরিমাণ কিন্তু হিট হয়েছে। এখন বুলবুল ভাইয়ের কাছে আমি আবার কিছু কথা শোনার জন্য আসছি। বুলবুল ভাই আপনি বলছে যে শিল্পপতি হয়ে চা বেচে যাবে, এটা একটু বলবেন? আসলে শিল্পপতি, কারণ শিল্পপতি হয়ে আমি চা বেচে, এটা অনেক জনে প্রশ্ন করতে পারে। মূলত কথা হলো, আমি যদি চা বেচি তাহলে দেখা গেছে আমার খাওয়া দাওয়া, ডাক্তার বলছে একটা পরিশ্রম কাজ করতে হবে, যার কারণে আমার চা বেচা। আমি কোটি কোটি টাকা ইনভেস্ট করি, আমি করি, হ্যাঁ, কিন্তু আমি পরিশ্রম করলাম, যার কারণে হ্যাঁ চা বেচা করে কিছু টাকা ইনকাম হইলো, কিছু কিছু মানুষের আমি খাওয়া খাওয়াইলাম। গরিব লোকেরা চা খায়, টাকা খায় না, এলাকা তারপর ফ্রি খাওয়াইলাম, এই আমার উদ্দেশ্য। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি যে বলেন যে দরিদ্র এলাকা, এই জন্য অনেকে টাকা পয়সা চালাতে পারে না, তাই আপনি শিল্পপতি থেকে চার দোকান দিয়েছেন, যেন মানুষ আপনার দোকানে চা পানি সিগারেট এগুলি বিক্রি করে খায়। আসলে আমার কাছে মনে হয় যে আমি চা দোকানদার, কিন্তু আমার নিজের শারীরিক অবস্থা ভালো থাকার কারণে আমার চা বেচা, এটা আমার মূল উদ্দেশ্য। আচ্ছা, ঠিক আছে। আসলে আমি শিল্পপতি হওয়ার উদ্দেশ্য দুইটা। যার ব্যাংকে সঞ্চয় জমা থাকে ওই শিল্পপতি, না 100 কোটি বা 300 কোটি টাকা সঞ্চয় জমা আছে ব্যাংকে, ওই কিন্তু শিল্পপতি। আর একটা শিল্পপতি হচ্ছে 5-6টা ব্যাংকে ঋণ জড়িত, মানে সঞ্চয় জমা নাই কিন্তু ঋণগ্রস্ত, ওরা কিন্তু শিল্পপতি। আমি কিন্তু ওই ধরনের শিল্পপতি। আপনি যদি বুঝতে পারেন বুঝবেন, যারা দেখবেন তারা বলবেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। আমি এই কথা আবারও বলতেছি, যাদের ব্যাংকে টাকা জমা থাকে, 100 কোটি 300 কোটি টাকা জমা আছে, সে শিল্পপতি। আর যার 5-6টা ব্যাংকে ঋণগ্রস্ত থাকে, মানে সঞ্চয় জমা নেই কিন্তু এক ব্যাংক থেকে 10 কোটি 20 কোটি টাকা ঋণগ্রস্ত, ওটা কিন্তু শিল্পপতি। আমি সেই ধরনের শিল্পপতি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আর আপনারা যদি শিল্পপতি কোনো দোকানে যদি চা খেতে চান তাহলে কিন্তু কদমতলী বাজারে আসবেন। ধন্যবাদ।